এই কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়া মানুষেরা আমি তোমাদেরকে দুরহাত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, তোমাদেরকে আমি কত সুন্দর করে বানিয়েছি, তোমাদেরকে আর জিন জাতিকে শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য বানিয়েছি। ও আমাদের খালিক, আমাদের রব্বুল আলামিন, আপনার দাসত্ব কোনটা আমার আল্লাহ জানিয়ে দিলেন। মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষেরা আমার রাসূলুল্লাহ দেশকে মেনে নে, আমার নবী পাকের নিষেধকে ছেড়ে দে। আমার নবীর আদেশটাই হলো আমার ইবাদত, আমার নবীর নিষেধটা ছেড়ে দেওয়াটা হলো ইবাদত। এক কথা, যে কাজ করলে আমি আল্লাহ খুশি হব ওটাই হলো ইবাদত। নামাজ পড়ি, রোজা রাখলে আল্লাহ খুশি হয়, তাই রোজা রাখি। হজ করলে আল্লাহ খুশি হয়, তাই করেছি। এমন করে কোরআন তিলাওয়াত করলে আল্লাহ খুশি হয়, তাই করেছি। এমন করে শুয়ে রেখে না মা বাপকে সেবা করলে আল্লাহ খুশি হয়, তাই তাদেরকে ভালোবাসি। এই দুনিয়া মানুষেরা ঠিক তেমনই নবী পাক জানিয়ে দিলে ওই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। কোন মানুষটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানিয়ে দিলে যে মানুষের জবান দ্বারা, যে মানুষের হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী নিরাপদ নয়, ওই মানুষটা কখনো মুসলমান হতে পারে না। এই প্রতিটা মানুষের ভাষাকে সাবধানে বলতে হবে, প্রতিটা মানুষের হাতকে সাবধানে ব্যবহার করতে হবে। কেননা জবানের কথা দিয়েছি আল্লাহ। এই যুবকেরা কাউকে গালি দিবা জন্য নয়, এই জবানের কারণে আমি মিথ্যা সাক্ষী দিবা জন্য নয়, এই জবানে কটু কথা বলার জন্য নয়, এই জবানে এমন কথা বলা যাবে না যে কথা দিয়ে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, যে কথা দিয়ে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, এই রকম কথা বলা যাবে না। কারণ এই জবানটা দুনিয়ার কেউ দেয় রে, এই জবানটা মহান স্রষ্টা আল্লাহ দিয়েছে। এই জবানে এমন স্লোগান দেওয়া যাবে না যে স্লোগানে আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব দুনিয়ায় সবাইকে খুশি করার চিন্তা করি, যিনি জবান দিয়েছে সেই আল্লাহকে খুশি করার চিন্তা তো করি না। আজকে পবিত্র মাহফিলে শপথ করে নারাজ থেকে আমরা কোনদিন এই জবানে এমন কোন স্লোগান দেবো না যে স্লোগানে আল্লাহ নারাজ হবে। কেননা এই জবানে যদি আল্লাহ নারাজি স্লোগান করো, মনে রেখে দিও জবানকে পরীক্ষা করে নিচ্ছে কিয়ামতের দিনে জাহান্নামী কিছু দিয়ে তোমার জবানকে কাটা হবে। এই জবানে তাহলে আমাদেরকে বুঝে কথা বলা দরকার আছে না? না, একটাই কথা বেরোবে জবান দিয়ে, যে কথায় আল্লাহ খুশি হবে। ওই কথা বেরোবে না যে কথাতে আল্লাহ নারাজ হবে। কি গো, তাই তো নাকি আমরা করি? আমরা তো দুনিয়ার সামান্য স্বার্থে, দুনিয়ার সামান্য স্বার্থে আমরা কবর ভুলে গেছি, মৃত্যু ভুলে গেছি। আমরা দুনিয়ার সামান্য স্বার্থে নিরীহ আল্লাহর সৃষ্টিকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিও পর্যন্ত, অথচ একবারও আমাদের খেয়াল হলো না যে আমার পূর্বে আমার দাদু এসেছিল, দাদি এসেছিল, পদ্মা এসেছিল, পদ্মা এসেছিল, এই দুনিয়ায় হিটলার এসেছিল, কত বড় বড় সব এসেছিল, সব চলে গেছে, আমিও চলে যাব। হিসাব কিন্তু স্রষ্টার কাছে দিতে হবে। এই চিন্তা, এ ভয় আমাদের মধ্যে থেকে উঠে গেছে।
আহারে ভুলে গেলে হবে না, এই দুনিয়া জমিনে আল্লাহ আমাকে দুটো হাত দিয়েছে। কাউকে বলতে হতো খাইয়ে দাও, প্রাকৃতিক দুর্যোগ সারা দিয়ে পানি খরচ করতে পারতাম না, কত বেউসুতি ব্যাপার হয় নোংরা হয়ে ঘুরে বেড়াতে হতো, নাই কাউকে বলতে হতো পানিটা খরচ করিয়ে দাও। দুনিয়ার মানুষ আপনার যতই আপন হোক না কেন আপনাকে ছোট বড় কথা বলে নিত, কিন্তু আমার আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ বানিয়েছে, দুটো হাত দিয়েছে। বান্দাই হাতে মায়ের সেবা করবি, বান্দাই হাতে এতিমের সেবা করবি, এ বান্দারে এই হাতে অসহায়ের পাশে দাঁড়াবি, বান্দারে এই হাতে বিপদগ্রস্ত মানুষকে দেখবি, বান্দারে এই হাতে মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, বান্দারে হাতে এমন ঝান্ডা ধরবি না যে ঝান্ডাতে মসজিদ মিটাবার ষড়যন্ত্র আছে, যে ঝান্ডাতে মাদ্রাসা মিটাবার ষড়যন্ত্র আছে, বান্দারে এই হাতে ওই ঝান্ডা ধরবি না যে ঝান্ডাতে তোর ভাইয়ের খুন লেগে আছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ মাত্র হাত দিয়েছে, কিন্তু এই হাতের পরিকল্পনা কিয়ামতের দিনে নেবে। যদি আমরা হাতটাকে আল্লাহ পাকের বিখিলাফ রাস্তায় ব্যবহার করে থাকি, জালিমদের জুলুম করার জন্য, গরিবের ঘরকে লুটার জন্য, এতিমের সম্পদকে লুটার জন্য, পরকে মিথ্যা কেস লিখে দিবার জন্য, গরিবকে চর মারার জন্য, এমন করে কাউকে মারার জন্য, হত্যা করার জন্য, মনে রেখে দেবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক বিচার নেবে, তোমার হাতের ব্যবস্থা সেদিন তিনি করবে। ঠিক না বেঠিক গো? লোক করলে দরুদ শরীফ আল্লাহুম্মা জায়গা হচ্ছে না, একটু সরে সরে আসবেন। যাক, আমাকে ভালো লাগছে, আমার এলাকার মানুষ এত ভালোবাসে দেখে ভালো লাগছে। কারণ সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ, আর ঘরের কাছে লোক যদি না ভালোবাসে কষ্ট বেশি হয়। খুব ভালো লাগছে, আসেন একটু দিকে আগে আসেন, কেন একেবারে ঘরেই জলসা হচ্ছে। কোন জায়গায় লুৎফানেশন হচ্ছে কি দেখে, লুৎফানেশন হয়েছে কি দেখে। হ্যাঁ, বক্তব্য দিচ্ছি, বক্তব্য দিচ্ছি। বসে আল্লাহ হাত দিয়েছে, এই হাতে কত পাপ করে বেড়াচ্ছে। নিরীহ 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 মানুষের ঘর ভাঙছে, নিরীহ নিরীহ মানুষকে অত্যাচার করছে, নিরীহ নিরীহ মানুষের নামে মিথ্যা কেস লিখে দিচ্ছি, নিরীহ নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করছে। অথচ আল্লাহ যদি দুটো হাত না দিত, এ দুনিয়া যাদের জন্য আমরা এই হাত দিয়ে পাপ করছি তারাও গুরুত্ব দিত না। ঠিক না বেটি? আল্লাহ দিয়া নিয়ামত নিয়ে শয়তানের দলভুক্ত হয়ে যাবেন না। আল্লাহ দিয়া নিয়ামত নিয়ে শয়তানদের পতাকা ধরে চললে হবে না। আল্লাহ দিয়া নিয়ামত নিয়ে জালিমদের পিছনে ঘুরলে হবে না। অতএব মানবতা সব থেকে বড় জিনিস, মানবতা সব থেকে বড়। আল্লাহ ভালোবেসে দুটো পা দিয়েছে,
জামানের শেষে অনুগামী অনুসারীরা আল্লাহ যদি পা না দিতেন তাহলে আপনাকে দুনিয়া মানুষ খোড়া বলতো। খোড়া ছেলে বিয়ে হতে চাইলে দুনিয়ার মানুষ আপনাকে পূজা মনে করে বড় অবহেলিত করত। কেউ আপনাকে যদি সাথে করে না নিয়ে কোন জায়গায় নিয়ে যেত আপনি আসতে পারতেন না। আজকে আমি যদি খোড়া কথা তাহলে গাড়ি থেকে নেবে কারণ কোলে করে আসতে হতো। নানা রকম কথাবার্তা কমপ্লিট মাত্র ওই দেখো আব্বাস সিদ্দিকী খোড়া এইরকম কানে শোনা যেত। আরে দয়া করেছে আল্লাহ দুটো পা দিয়েছে এ বাংলা রে কারো মুখাবে কি দুঃখী হতে হবে না। আমি দুটো পা দিয়েছি এই পা দিয়ে তুই আমার রাস্তা দিয়ে চলবি, এই পা দিয়ে গরিবদেরকে দেখতে যাবি, এই পা দিয়ে দিনদেরকে দেখতে যাবি, এই পা দিয়ে মসজিদে যাবি, এই পা দিয়ে আলিমে হাক্কানির কাছে যাবি, এই পা দিয়ে আমার মাহবুবদের কাছে যাবি, এই পা দিয়ে তুই হালাল ব্যবসার জন্য ঘুরে ঘুরে বেড়াবি। আমি আল্লাহ তোর রেজেক যেখানে আছে সেখান থেকে রেজেকের ব্যবস্থা তোকে করে দেব। পা দিয়েছি আমি, এই পা দিয়ে কাউকে লাথি মারিস না, এই পা দিয়ে কাউকে জুলুম করিস না। আজ আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় পা দিয়ে লাথি মারা তো দূরের কথা মুখে লাথি মারে। এই মুখে আব্বাসকে ডেকেছিস তাই মুখে লাথি মারে, এই মুখে নাম করে ভালো কথা বলেছিস তাই মুখে লাথি মারে। এ যুবকেরা মনে রেখে দিও এই পা কিন্তু তোমাকে আল্লাহ দিয়েছে, একদিন না একদিন তার বিচার আল্লাহ নেবে, সেই দিনের জন্য তুমি তৈরি হও। কবরে সবাইকে যেতে হবে, কেউ বাদ না, সেদিন তোমার কাছে হিসাব আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে সেই দিনের জন্য ভেবেছো? আজকে দুনিয়ার কেউ বললো তোকে আমি 10,000 টাকা দিয়েছিলাম, আজকে তোর এলাকায় আব্বাস সিদ্দিকী কি করে ঢুকছে না? 10,000-এর জন্য তুমি যদি মাথা গরম করতে পারো তাহলে আমার আল্লাহ পাক তো তোমাকে জিজ্ঞেস করবে, হারাম তোকে আমি দুটো হাত পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, কিডনি দিলাম, হাত দিলাম, ব্রেন দিলাম, দিমাগ দিলাম, ভালো মন্দ ভাবা, আমার নবীর খানদান আসছিল তোর কপালে বাদ করছিল কেন? যা জিজ্ঞেস করবে না আল্লাহ তোটাও জিজ্ঞেস করবে। দুনিয়া তুমি শয়তানকে খুশি করতে চাও তাহলে তুমি রসুল পাবে না। আজ এই দুনিয়া শয়তানের নারাজি করে খানদানে রসুলের সঙ্গে থাকো, কিয়ামতের দিন তুমি রসুল পাবে। আমি বলিনি, বুখারী মুসলিম বলছে মুত্তাফাকুন আলাইহি হাদিস। এক ব্যক্তি রসুলের কাছে আসলো, নবী জিজ্ঞাসা করছে, নবীকে ছেলে জিজ্ঞাসা করছে হুজুর কিয়ামত কবে হবে? রসুল বলছেন মা আদাতালাহা, এ বাবা ছেলে কিয়ামত তো হবে, করেছো কি? ফাকাম আদাতুলাহা কাসীরা সালাত ওয়া সিয়াম। ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সবথেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভালোবাসার মানুষটা কে দেখুন, যাকে ভালোবাসতেন তার সঙ্গে তো জান্নাতে থাকবেন রাসূল বলেছে, যাকে ভালোবাসতেন সে জান্নাতে যাবে কি আবার সেটা দেখুন। কথা বুঝছেন না? ভালোবাসার জন্যই তো সবকিছু। আপনি ভালোবাসছেন কার সঙ্গে, কোন কারণে? আমাকে যদি কেউ ভালোবাসে সে আমায় ভালোবাসে না, দাদা হুজুরের আওলাদ বলে ভালোবাসে। দাদা হুজুরকে যদি কেউ ভালোবাসে সে দাদা হুজুরকে ভালোবাসে না,
নবী বলেছে মুজাদ্দেদ মানতে হবে, তাই নবীর কথাই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রকৃত প্রেমিক হলো দাদা হুজুরও নয়, আব্বাস হুজুরও নয়, তার প্রকৃত প্রেমিক হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের প্রেমিক একটা জাহান্নামে যাবে কেউ বলতে পারবে না। আবু জেহেলের ছেলে আমার রসুলকে তখন মানেনি, কিন্তু একটা গলি দিয়ে যাচ্ছিল, রসুলকে দেখতে পেয়ে মহব্বতে বুকে জড়িয়ে ধরে ফেলেছে, বুকে নিয়ে গিয়েছে। আমার রসুল্লাহর গা মোবারক থেকে সর্বসময় মুসকান মুবারক থেকে বেশি খুশবু বাইর হতো, ওই যে জড়িয়েছে আর বিশাল খুশবু গায়ে লেগে গেছে। আর আবু জেহেল আইন করেছে মুহাম্মাদের সঙ্গে যে কথা বলবে, ওর কাছে যে যাবে, ওর সাথে যে উঠা বসা করবে তারই মৃত্যুদণ্ড। আজকে যেমন আইন হয়েছে আব্বাস সিদ্দিকীর দল যে করবে তার কাছে যে যাবে তার নামে গেজার কেস। আরে যেটা সত্য এটা কি ইসলামের বাইরে বলছে না? জলসা কমিটি কই, যারা দোয়া করবে সে কোথায় গেল? মানে এমন হয়ে গেছে না এখন মেমোরিতে এইটা লোড হয়ে আছে, তো অন্যদিকে গেলেও হচ্ছে না, সেই দিক চলে ঘুরিয়ে দেবো চাচা, ওই দিকে যাওয়ার দরকার নেই, যেটা বেরিয়ে পড়ছে এটা থাকবে না। আবার জিজ্ঞেস করার তো উপায় নেই। এখন এই বয়স্ক বাপ যদি বলে হ্যাঁ দরকার আছে, কালকে এই ধরে মারবে, দরকার আছে করলে খেলা সামলা কি 80 বছরের বুড়োর নামে রেপ খেলবে, এটা সমাজ? এখানে মানুষ বাস করবে না, উপায় পশু, এটা ভেবে দেখতে হবে তো। হ্যাঁ সুজাকজি কথা বলছিলাম, এখন কি বলছিলাম? আবু জেহেল আইন করেছে, এখন আবু জেহেলের ছেলেরই এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ফেলেছে। কয়েকজন দেখে ফেলেছে শয়তান, আবু জেহেলের চেলার দলের লোকেরা, তারা যে এখন বলেছে হাগা তুমি আইন করেছো আর তোমার ছেলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় গলায় যে মিলছে গো। ডেকেছে আবু জেহেল ছেলে, এই কি ব্যাপার? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি আমার কেমন একটা হলো, ওনাকে না জড়িয়ে থাকতে পারলাম না। বলুন সুবহানাল্লাহ। আজকে এতদিন ধরে টাকা দিচ্ছি আর দিচ্ছি, যখন যা হয়েছে সব দিয়েছি, হঠাৎ করে আব্বাস সিদ্দিকীর মাহফিলে তুই গেছিলি কেন? বলছি মাইকে আওয়াজ পেলাম কেমন একটা হলো, টুকটুক করে চলে গেল। কথা বলছেন, আরে আল্লাহ তোর সাথে আমার জয়েন করাবে, তুই যতই শয়তানটা তোকে ধরে রাখতে পারবে না কেন? তোর সাথে যদি আল্লাহ আমার বন্ধুত্ব রাখবে, ঠিক না বেটি? আবু জেহেল যতই চেষ্টা করো ছেলেকে রুখে রাখতে পারবে না, কেননা ছেলে মুহাম্মদ রাসূলের গোলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ফয়সালা, এর রুখতে পারে কেউ? অতএব ফয়সালার উপরে পাওয়ার দেখাতে নেই, ফয়সালার উপরে পাওয়ার দেখানো মানে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া। কি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারে? তো ভাই সে কোনো নমুনা বুঝতে হয়। আজকে যাই বলেন তাই বলেন, আবু জেহেল নমুনা দেখতে এসেছে যে দুনিয়ায় জাদু করা যায়, মানুষের জাদু করা যায়, আকাশে তো জাদু করা যায় না। তো মুহাম্মদকে তাহলে সবার সামনে অপমান করবো, এক কাজ করো আকাশের চাঁদটা দুটুকরো করো, সবই আপনারা জানেন। রাসূলের পাশে ইশারা করলেন, আল্লাহর হুকুম হলো, চাঁদ বুক ছিঁড়ে দিল। চাঁদের কষ্ট হয়েছে না হয়নি? তোমাকে যদি দুফালি করা হয় কষ্ট হবে না? হবে না? চাঁদেরও তো জান আছে রে বাবা, সে তো বেজান নয়, জান আছে, জান আছে বলেই তো কষ্ট হয়। তাহলে কিন্তু সে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আরে শিক্ষা দাও মানুষ, আশরাফুল মাখলুকাত হয়েছে, চাঁদের থেকেও শ্রেষ্ঠ তোমরা, কিন্তু তোমাদের চাল চলন দুপায়ে পশুদের থেকে আমাদের চাল চলন, নাউযুবিল্লাহ, মোটেই তোমাদের বলবো না, আমাদের মধ্যে কিছু মানুষের চাল চলন দুপায়ে পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। চাঁদ দেখলো আমাকে দুটুকরো হতে হবে, দুটুকরো হওয়া অনেক কষ্ট, পুরো বীজখান থেকে ফালি হয়ে যাচ্ছে। আরে যত কষ্টই হোক দুফালি আমি হব, কেননা যদি দুফালি না হয় আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেউজুতি হয়ে যাবে। আরে দুফালি হওয়াটা আমার কাছে বড় সহজ, মুহাম্মদ রাসূল কেন
খানদানের ছেলে যখন এসে তোমাদের কাছে বলেছে বাবা একটাবার আমার পাশে দাঁড়া না বাবা, একটাবার আমার পাশে দাঁড়া না রে বাবা। আরে যাদের পাশে দাঁড়িয়েছিলিস তারা তোদের উপকার করেনি রে বাবা, যিনি উপকার করতো আলাদা কথা ছিল, দাঁড়া না রে বাবা। খানদানে রসুলের ইজ্জতের খাতিরও তো দাঁড়ানো দরকার, কি সেটা খাতিরও তো দাঁড়ানো দরকার না। সেটা কি করে হয়? তাহলে শোনো, হযরতে জুনায়েদ বাগদাদি বলে একজন যুবক ছিল, বিশাল বড় পালোয়ান, এত বড় কুস্তি পালোয়ান ছিল, তাকে কেউ হারাতে পারেনি। একদিন একটা রোগাপাটকা ছেলে নাম লিখিয়েছে প্রতিযোগিতায়, যখন খেলার মাঠে নেমেছে রাজার পক্ষ থেকে জুনায়েদ নেমেছে, আর এই রোগাপাটকা ছেলেটাকে দেখে গ্যালারি স্টেডিয়ামে দর্শক সবাই হই হই করছে, আরে এ মরে যাবে তো, জুনায়েদের সাথে নেমেছে মরে যাবে, বিরাট পালোয়ান, পুরো পৃথিবীতে নাম যা, তার সাথে কেউ পারেনি। রেফারিকে বলছে লড়াইয়ের আগে জুনায়েদের কানে কানে কিছু বলবো, কানে কানে যে বলছে জুনায়েদ কথাবার্তা হয়ে গেছে, আপনাদের মহল্লায় আল্লাহ বলবেন জুনায়েদ কুস্তি শুরু হয়েছে, কি কানে কানে বললো কেউ জানে না, হালকা করে টাচ করলো, জমিনে পড়ে গেল, রোগাপাটকা ছেলেটা এসে জুনায়েদের বুকে বসে পড়লো। জুনায়েদ তাকে ফেলানোর চেষ্টা করলো না, কোন রকম কিছু চেষ্টা করলো না, একভাবে তার মুখের দিকে তাকিয়ে আছে। রেফারি বাঁশি বাজিয়ে দিল, জুনায়েদ হেরে গেল। রাজার মাথা গরম হয়ে গেল যে এইরকম রোগাপাটকা ছেলের কাছে হারিয়ে আমার নাক কেটে গেছে, আমার রাজসিংহার দরবার থেকে বেরিয়ে যায়, তো কার ভাগ বলো। জন যুবক ছেলে যাবে কোথায়? হেঁটে 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 সন্ধ্যা হয়ে গেছে, গাছতলায় গেছে, ক্লান্ত হয়ে গেছে, গভীর রাত হয়েছে, গাছতলাতেই ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়েছে আল্লাহ রসুলের দিদার হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করছে, হারা জুনায়েদ তুই তো বিশাল পালোয়ান, তোকে তো আল্লাহ বিশাল তাকত দিয়েছে, ওই রোগাপাটকা ছেলেটার কাছে হেরে গেলি কেন? বলছেন হুজুর আপনার খাতিরে, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হুজুর আমার কানে কানে বলেছিল ওনাকে আপনার খানদান 3 দিন খাওয়া হয়নি, বলেছিল হেরে যা, আমি পয়সাটা পাবো, ছেলে বউ বাচ্চালে খাবো, আর নানাকে বলে কিয়ামত দিন তোকে কাউসারের পানি খাওয়াবো। আপনার ছেলে বলেছে হেরে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আদৌ জানে নবীর ছেলে কি জানে? এই জানে কি বলেছে না, বিশ্বাস করেছে। হযরতে জালালউদ্দিন তাফসীরে কাসাব লিখেছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখছে, গভীর এক শীতের সময় বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক না বেটি? মা বলে দিয়েছে এটা তোর বাপ, সেই থেকে বলছে আব্বা আব্বা, ঠিক তো নাকি? এই আপনি জানেন এটা বাপ না? বিশ্বাস, মা বলেছে বাপ আব্বা, তাই তো নাকি? বিশ্বাসে যদি বাপ বলে কাউকে মেনে নিতে পারি না দেখে, কথা বুঝছেন না? হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, গভীর ঠান্ডা, গভীর রাতে শীতের সময় একদল ডাকাত চুরি করতে বেরিয়েছে, মদ খেয়েছে, একজন একটু বেশি খেয়ে ফেলেছে, আর ঘরে চলতে পারেনি, পড়ে গেছে, পড়ে বেহুশে পড়ে আছে। বাকি যারা সঙ্গী সাথী আছে তারা বলছে এর পাল্লায় করলে আমরা বিপদে পড়ে, থাক আমরা চলে গেছে ডাকাতি করতে। এবার ঠান্ডা যত বাড়ছে, ঠান্ডা বাড়ছে, ঘুম ভেঙে গেছে, ঠান্ডার জন্য ঘর কেটে গেছে, দেখছে সব পালিয়েছে, একা কি করবো, কোথায় যাবো, ঠান্ডায় মরে যাবো। ঘরে থাকলে তবু ঠান্ডা কম লাগছিল, ঘর কেটে গেছে, ঠান্ডা তোর বেশি লাগছে। দূরে দেখছে একটা ঝুপড়ি বাড়ি, ভেতরে বাতি জ্বলছে, ভাবছে তাহলে লোক আছে জেগে। আস্তে আস্তে গেছে, যে দেখছে কোরআন শরীফ পড়ছে, বলুন সুবহানাল্লাহ। ও চিন্তা করছে লোকটাকে কি বলে ঢাকিয়ে রাখতে, যদি বলে আমি ডাকাত, এই কেউ ধরতে হবে, চিল্লানো শুরু করে দেবে। দরজার গোড়ায় যাওয়া গিয়েছে, বাড়িওয়ালা বলছে কে? বলছে আমি আওলাদে রাসূল। আদবের সাথে কোরআনটাকে রেখে ছুটে এসে দরজা খুলে আহলান তাহলান, ওয়েলকাম ওয়েলকাম, মুবারকবাদ, খুশিতে জড়াজড়ি করছে। নবীর খানদান পেয়ে গেছে। ভাই ও জানে নবীর খানদান ডাকাত, তো ও তো ডাকাত নাকি? এই নবীর খানদান, কিন্তু বলেছে নবীর খানদান, কিন্তু তো ডাকাত। ঘরে নিয়ে গেছে,
এত রাত, ডাকাত বলছে বাবা ঘরে কিছু খাবার আছে, খাওয়া হয়নি। সঙ্গে সঙ্গে স্ত্রীকে তুলেছে, জলদি করে ওঠো, সিপাশে ঘুমোচ্ছিল, ধরপড় করে কি হয়েছে? আরে জলদি করে রুটি করো, একটা ছোট বকরি ছিল জবাই করে দিয়েছে, রান্না করো। আরে নবীর খানদান এসেছে, খাওয়াতে হবে। খাওয়া দাওয়া হচ্ছে, কিছুটা বাকি আছে। বাড়িওয়ালা বসে বসে বলছে, এই আওলাদের রাসূল, আমার বড় ইচ্ছা আপনি একটু খাবার থালিতে রেখে দেবেন। কেন? আমার একটা জন্মগত কি বলে, হাত পা পড়ে যাওয়াটাকে কি বলে? প্যারালাইসিস। জন্ম না, প্যারালাইসিস না, পোলিও। প্রতিবন্ধী, জন্মগত, যে হাতে পায়ে জোর পায় না, জন্মগত। আজ তার বয়স 8 বছর 9 বছর হবে। আমার বিশ্বাস আওলাদের রাসূলের ঝুঁটো খাওয়ালে ভালো হয়ে যাবে। আওলাদের রাসূল ভাই কি ভাই? চোখের পানি টক টক করে গড়িয়ে যাচ্ছে। ডাকাত, আল্লাহ, আমি তো ডাকাত, আমি পাপী, কত লোককে মেরেছি, চুরি করেছি, কত অত্যাচার করেছি, আজকে আমার ঝুঁটো। কিন্তু যদি না রাখে, এই ঠান্ডায় বুঝতে পেরে যায়, ফিরবে, বার করে দেবে। কি ঠিক না? সামান্য একটু খাবার রেখে শুয়ে পড়েছে ডাকাতটা। শুয়ে পড়ে বলছে, আল্লাহ, যদি বাচ্চাটা সুস্থ না হয় আমি পালাবো, বেউচিতি কিন্তু তোমার রাসূল হবে। শুনছেন? এই লোকের বিশ্বাসটা তোমার রাসূলের উপর থেকে কমে যাবে। আল্লাহ, নবীর খাতিরে ওকে ভালো করে দিও, আর আমি কথা দিচ্ছি আজকে ডাকাতি করবো। বলুন সুবহানাল্লাহ। মানুষের কোন জায়গায় কখন পরিবর্তন হয় সেটা আল্লাহ জানে। ও খাবারটা নিয়ে ওই রাত্রিরে বাচ্চার কাছে নিয়ে যে বলছে, ওঠ মা, বাচ্চাকে নিয়ে যে বলছে আওলাদের রাসূলের ঝুঁটো খা। সেও ভক্তি ভরে নবীর ঘরের খানদান, এই বাচ্চা কোনো নবীর জন্য জান দেবে বলবে, ঠিক না? এই রক্ত তো নবীর গোলামের, এর বাপ নবীর গোলাম, এর মা নবীর গোলাম, এর দাদু নবীর গোলাম, খানদানের সব নবীর গোলাম। সেই খুনের রক্ত সে নবীর পাগলই হবে, ছোট হোক আর যাই হোক। সেও ভক্তি করে খেয়েছে, ঝুঁটো মুখেই শুয়ে পড়েছে। আবার 7-8-9 বছরের বাচ্চা, সে আর কি বোঝে, শুয়ে পড়েছে ঝুঁটো মুখে। ফজরের আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দরজার করে আওয়াজ, কে? আব্বা উঠে পর আযান দিচ্ছে, মা উঠে পর আযান দিচ্ছে। চমকে গেছে, আমার মেয়ে তো হাঁটতে পারে না, দরজার উপরে সে কি করে আওয়াজ দিচ্ছে। ধরপর করে দরজা খুলে দেখছে, সে পুরো দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে পাশের ঘরে গেছে, যেখানে আওলাদের রাসূল ডাকাত সে যে ছিল, তাকে তুলে বলে দিচ্ছে ঘরে নাই। সেও জানতো সকাল হয়ে গেলে, জানাজানি হলে গ্রামবাসী ধরে পিটিয়ে মেরে ফেলবে, চলতো না। হাওয়া, আমি আপনাকে জিজ্ঞেস করছি, ভালো হলো কেন? বিশ্বাস, বিশ্বাস। আর যেখানে আপনি সব জানেন, আমাদের নসব নামা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের খানদানে সবার নাম রয়েছে, আর আমরা রাসূলের খানদানের সন্তান। যেখানে মিশকাত শরীফে রাসূল বলছেন, তোমাদের যারা আমাকে মানো, তোমাদের হাতে একমাত্র ঝান্ডা থাকবে কুরাইশ খানদানের নেতৃত্বে। সেই জায়গায় আর যখন এতদিন কোনো কুরাইশ কিছু বলেনি, তাদের ব্যাপার ছিল, কাউকে ছোট বড় করতে আসেনি, প্রয়োজন হয়নি বলে। আজ প্রয়োজন হয়েছে, তাই মাঠে নামতে হয়েছে। আজ যখন কেউ বলেছে ঝান্ডা আমার ধরো, এই জায়গায় ইজ্জতের খাতিরে বিশ্বাস করেও তো ধরা দরকার আছে, ঠিক না? এটাই তো ভালো হতো। আজ যদি কেউ মনে করেন আমি বড় চালাক, আপনাদের দরজা খোলা আছে, আমি জোর করবো না, কিন্তু বিপদ আপনার কাছে কিন্তু আসছে। আবু জেহেলের যে কথা বলছিলাম, ফেরাউন এই কি বলে, আবু জেহেলের ছেলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ফেলেছে, কথাটা একটু বলে দিই। সৈন্য সামন্ত যারা আছে, আইন সভাতে সবাই বলছে, আবু জেহেল তোমার ছেলে বলে ছাড় নাই, আইন 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 বলছে। ঠিকই, তাহলে তৎকালীন আবু জেহেলের থেকেও আজকের নেতাগুলো আরো খারাপ, কি গো, ঠিক না বেটি? তৎকালীন আবু জেহেল কমসে কম নিজের ছেলে ভুল করলো, তাকে শাস্তি দিয়েছে। সেই ভুলটা ভুল নয় অবশ্য, তার নজরে ভুল মুহাম্মাদের কাছে যাওয়াটা, ঠিক না বেটি?
কিন্তু আজকাল তো আবার নেতার ছেলে খুন করে ফেললেও মাফ হয়ে যাচ্ছে। কি সত্য না মিথ্যা? কিন্তু এই জায়গায় যাক আবু জেহেল একটু ভদ্র ছিল, এই জায়গায় এই জায়গাতে। তো যাই হোক, তা কিভাবে নিজের ছেলেকে মারা যায়, শুলিতে তো চাপানো যাবে না, এটা মায়ার ব্যাপার আছে। এক কাজ করো, ওকে গিয়ে জঙ্গলে গিয়ে বেঁধে দিয়ে আসো। গভীর জঙ্গলে গিয়ে হাত পায়ে দড়ি বেঁধে দিয়েছে। এবারে জঙ্গলের বিভিন্ন বড় বড় পশু, হিংস্র পশু চতুর্দিক দিয়ে আসছে। আবু জেহেলের ছেলে দুঃখ করে বলছে, এই জঙ্গলের পশুরা আমাকে খেয়ে ফেল, আমার থেকে বড় ফাটা কপাল আর কার হতে পারে? মোহাম্মদ রসুলকে জড়ানোর জন্য আমার বাবা মাকে এখানে তোদের কাছে দিয়েছে, খেয়ে নে। আস্তে আস্তে বাঘগুলো এসে চতুর্দিকে ঘিরে বসে আছে। মন যেন মরা করে কিতাবের মধ্যে পাওয়া যায় একটা বড় জন্তু জঙ্গলের আগিয়ে এসে নিজের দাঁত দিয়ে সেই দড়িগুলোকে কেটে 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 আবু জেহেলের ছেলেকে ছেড়ে দিচ্ছি। যে কলমা তখন পড়েনি, কিন্তু তার গায়ে মোহাম্মদের খুশবু আছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি কলমা পড়া তার ঘরের ছেলে, মানবেন না কথা? তিনি বলেন সব ঠিক আছে, এই যুদ্ধের দোহাই দিলে তো হবে না। না না, তোরা করছিস অসুবিধা নিয়ে আগে করলে অসুবিধা আছে। তোমরা কম দোহাই দিচ্ছ না, দেখবি সব দোহাই দিচ্ছে। কি এ তো ইমান পাকা করার জন্য বলেছে। করে চলে এসেছে। আবু জেহেল বললি কি হলো, এক কাজ করো, ওকে নিয়ে যে বস্তা করে ভরে ভারী করে নিয়ে যে নৌকো করে নিয়ে বেশ নদীর বীজখানে ফেলে দিয়ে। তাই করলো, তাই করলো। সমুদ্রে বড় বড় মাছেরা তাকে ঠেলে 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 ঠেলে, মুখের মাছের থেকে বড় বড় মাছের মুখ লম্বা হয়, ওতে করে ঠেলে 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 সে ডাঙায় তুলে দিল, আবার ঘরে চলে গেল। এই দৃশ্য দেখে আবু জেহেলের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এসে গেল, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুঝাবার উদ্দেশ্য এটাই, অনেক চেষ্টা করেছি।